প্রচণ্ড কালবৈশাখী ঝড়ের পর যখন চারপাশ হঠাৎ শান্ত হয়ে আসে আর মেঘের ফাঁক গলে সোনালি রোদ এসে মন ছুঁয়ে যায়, তখন মনের ভেতরে যে পরম প্রশান্তি অনুভূত হয় তা কি কখনো খেয়াল করেছেন? জীবনের কঠোর টানাটানি, অভাব অনটন বা মানসিক অন্ধকারের পর যখন হঠাৎ সব জট খুলতে শুরু করে, উপার্জনে বরকত ফিরে আসে আর বুকের ভেতরের ভার নেমে গিয়ে মনটা হালকা লাগে। সংকীর্ণতার সেই কঠিন শেকল ভেঙে জীবনকে অসীম প্রাচুর্য ও প্রশান্তিতে ভরিয়ে দেওয়ার মহান সত্তাটা কে? সংকুচিত জীবনের পর বিজয়ের সুসংবাদ বয়ে আনা সেই পরম সত্তার নামই হল আল বাসিত। আল বাসিত, যার অর্থ প্রশস্তকারী, রিজিক ও মানসিক প্রশান্তি উন্মুক্তকারী এবং সমস্ত সংকীর্ণতা দূর করে জীবনের দুয়ার প্রসারিতকারী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লার্ন অ্যান্ড লার্ন পেজে আপনাকে স্বাগত। আসমাউল হুসনা বা আল্লাহর ৯৯টি পবিত্র নামের ধারাবাহিক যাত্রায় আজ আমরা জানব ২১তম পবিত্র নাম আল বাসিতের অপার রহমত ও প্রশান্তির রূপ। আল বাসিত শব্দ থেকে আল বাসিত নামের উৎপত্তি, যার অর্থ প্রশস্ত করা, প্রসারিত করা বা উন্মুক্ত করে দেয়া। আগের পর্বে আমরা জেনেছিলাম ২০তম নাম আল কবিদ বা সংকুচিতকারী সম্পর্কে, আর আল বাসিত হলেন তার ঠিক পরিপূরক, যিনি সমস্ত সংকোচন দূর করে দেন। আল বাসিত হিসেবে মহান আল্লাহ মূলত তিনটি জিনিস প্রসারিত করেন। প্রথমত, রিজিক ও বরকত। তিনি যাকে ইচ্ছা হিসেব ছাড়া অঢেল রিজিক, সুযোগ ও সম্পদ দান করেন। দ্বিতীয়ত, হৃদয় ও মানসিক প্রশান্তি। বিষণ্ণতা ও মানসিক সংকটে থাকা বান্দার বুকে তিনি অনাবিল শান্তি, আশা ও আত্মবিশ্বাস প্রসারিত করেন। তৃতীয়ত, রহমতের হাত। অপরাধী বান্দাকে ক্ষমা করার জন্য তিনি প্রতিদিন তার রহমতের হাত প্রসারিত করে রাখেন। তিনি যেমন পরীক্ষা নেওয়ার জন্য সাময়িক সংকুচিত করেন, তেমনি ধৈর্যের উপহার হিসেবে অসীম প্রসারিত করে আমাদের জীবনকে ধন্য করেন। আজকের আধুনিক যুগে আমরা যখন কোনো আর্থিক মন্দা বা কেরিয়ারের ক্রাইসিস কাটিয়ে নতুন কোনো সুযোগ পাই, তখন আমাদের মনে আনন্দে ভরে ওঠে। কিন্তু সুযোগ পাওয়ার পর আমরা অনেকেই তা অহংকারে হারিয়ে ফেলি। আল বাসিত বিশ্বাসীদের শেখায়, জীবন যখন প্রসারিত হয় এবং প্রাচুর্য আসে, তখন নিজের হাত ও হৃদয়কে অন্যের জন্য প্রসারিত করতে হয়। কৃপণতা না করে মানুষের উপকার করাই হলো আসল সাফল্য। আর জীবনের যে কোনো দিককে প্রসারিত করতে আমাদের প্রয়োগ করতে হবে 1% ইমপ্রুভমেন্ট রুল। আপনার সুযোগ বা আয়ের পথ রাতারাতি 10 গুণ হবে না, কিন্তু আপনি যদি প্রতিদিন 1% করে আপনার মানসিক উদারতা বাড়ান, 1% করে আপনার স্কিল ও কাজের পরিধি বাড়ান এবং প্রতিদিন 1% করে বেশি শুকরিয়া বা কৃতজ্ঞতা প্রকাশ করেন, তবে আল বাসিত আপনার সেই ছোট প্রচেষ্টাকেই বিশাল বরকতে রূপান্তর করবেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা নিজের এই সুমহান ক্ষমতার কথা একাধিকবার ঘোষণা করেছেন। সূরা আশ-শুরার ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তার বান্দাদের মধ্যে যার জন্য ইচ্ছা রিজিক প্রসারিত করেন এবং যার জন্য ইচ্ছা সংকুচিত করেন। তবে এই প্রসারণের রহস্য হলো কৃতজ্ঞতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, তোমরা যখন খুশি ও সুসময়ে থাকবে, তখন বেশি বেশি আল্লাহর শুকরিয়া আদায় করো এবং হাত খুলে অন্যকে সাহায্য করো। তাহলেই আল বাসিত আমাদের নিয়ামতকে আরও বাড়িয়ে দেবেন। আসুন, পর্বের শেষে আমরা পরম প্রশান্তি ও প্রাচুর্য দানকারী রবের দরবারে হাত তুলি। হে আল বাসিত, আমাদের জীবনের সমস্ত সংকীর্ণতা ও টানাটানি দূর করে দিন। আমাদের রিজিক, মেধা ও অন্তরে অসীম প্রশান্তি ও বরকত প্রসারিত করে দিন। আপনার রহমতের ছায়ায় আমাদের জীবনকে ধন্য করুন। আমিন। ভিডিওটি আপনার মনে আশার আলো জ্বালালে এবং সংকটে থাকা কোনো প্রিয়জনকে শেয়ার করে দিতে পারেন। ২২তম নাম আল হাফিদ জানতে আমাদের পেজটি সাবস্ক্রাইব করে রাখুন। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।